সো হ্যালো এভরিওয়ান, মিতা চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার জীবনের পুরো নতুন অধ্যায় যে শুরু হচ্ছে সেটি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি, দেখে নাও। আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে তুমি জানিয়ে যাও কিন্তু তুমি ভালো আছো কি না। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে সবার ফার্স্ট কমেন্টে এসে জানিয়ে যাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে আমার ভিডিওটি শেয়ার করে দিও প্লিজ। এই ভিডিওটি করেছিলাম রামনবমীর দিন। ঠাকুরটির গায়ে প্রচুর পরিমাণে ধুলোবালি জমেছিল, সেটিকে তাই স্নান করিয়ে ঠাকুরকে ঠিক জায়গায় প্রতিস্থাপন করে আমি ফুল দিলাম। এবার মন দিয়ে দেখার পালা। এটি হচ্ছে আমার বৃদ্ধির লুক। আমার বিয়ে হয়েছিল 3 ফেব্রুয়ারি। তোমাদের সঙ্গে আমি এবার থেকে প্রতিদিন আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বিয়ের সময় বৃদ্ধি হয়েছিল, গায়ে হলুদ হয়েছিল, বিয়ে হয়েছিল, সবটাই এই ভিডিওতে দেওয়া থাকবে। বৃদ্ধির লুক তৈরি করার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই যে লাল শাড়িটি আমার বান্ধবী সন্ধ্যার ঘরে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, সেখান থেকে দিয়েছিল। তাই ক্যামেরাম্যান যখন বলল যে বৃদ্ধির লুক তোমাকে তৈরি করতেই হবে, তার জন্য আমার বান্ধবী আমাকে রেডি করে দিল। তাই বৃদ্ধির লুকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। এরপর সময় চলে এলো গায়ে হলুদের, কিন্তু মেকআপ আর্টিস্টের আসার কথা ছিল ঠিক 2:30টার সময়। আমি তো খুব টেনশনে, কেন মেকআপ আর্টিস্ট কল রিসিভ করছেন না। কিন্তু ম্যাডামের খুব ব্যবহার ভালো। ম্যাডাম আমার কল রিসিভ না করলেন তো কি হয়েছে, কিন্তু ঠিক সময়ে পৌঁছে গেছিলেন উনি। আর বিয়ের সময়, বিশেষ করে বিয়ের দিনটা যেমন আনন্দের হয়ে থাকে, তেমনি খুব ইমোশনালও হয়ে থাকে, দুঃখও হয়। সারা জীবন, যেখানে 26টি বছর আমি যেই বাড়িতে কাটালাম, সেই বাড়ি ছেড়ে পরের দিন সকালে আমাকে আর একটা নতুন বাড়িতে যেতে হবে। সত্যি বলো তো, মেয়েদের জীবনে কেন এমন হয়ে থাকে? মেয়েদের কোনো নিজস্ব কোনো বাড়ি থাকে না কেন? হয় বাবার বাড়ি, নয় শ্বশুর বাড়ি। আমার এটা না, আমি মেনে নিতে পারি না। তোমরাও কি মেনে নিতে পারো না? তোমরা তো জানিও তো। আসলে আমরা পড়াশোনা করি, আমরা নিজেরা যদি কিছু করে একটা বাড়ি তৈরি করতে পারতাম, কতই না সুখের হতো বলো। সত্যি কথা বলতে, কেউ কিছু বলে দিলে, খারাপ লাগলে নয় বাবার বাড়ি যেতে ইচ্ছে করে। সেখানে না গিয়ে যদি আমরা আমাদের নিজেদের তৈরি করা বাড়িতে থাকতে পারতাম, কতই না ভালো হতো, কত শান্তির, যেখানে কেউ আমাদেরকে কিছু বলবে না। এই দেখো, এখানে বিয়ে কমপ্লিট হয়ে আমার বিদায়ের পালা চলে এসছে। কান্না তো করবই, সেটা তো স্বাভাবিকই। সত্যি খুব খারাপ লাগছিল। আর তোমাদের সঙ্গে এটি শেয়ার করছি। দেখো, সব কিছুতে আমি বাড়ির ছোট সন্তান, সব থেকে ছোট বোন, দিদিদের মধ্যে 2 দাদার ছোট বোন আমি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, জামাইবাবুদের সব থেকে ছোট শালি, আর দিদিদের মধ্যে ছোট বোন, পিসিমণির ছোট ভাইঝি, এমনকি আমি আমার শ্বশুর বাড়ির সব থেকে ছোট বৌমা। দেখো, কুচুনের ছোট পিপি, সবটাই তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করছি। তোমরাও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এতক্ষণ অবধি তোমরা যে ধৈর্য ধরে দেখছো তার জন্য। আবার মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই মিতা কুইন এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে, এবং শেয়ার করে দিও, যাতে আমার সাবস্ক্রাইবার একটু তাড়াতাড়ি বাড়ে এবং আমি এগিয়ে যেতে পারি। আমার খুব স্বপ্ন আমি ইউটিউব নিয়ে একটু ভবিষ্যতে নতুন কিছু করার জন্যে। তাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের মানুষকে খুব ভালো রেখো। কিন্তু তোমাদের একটাই কথা বলবো, নিজেদের সব থেকে আগে প্রাধান্য দাও। নিজেরা জীবনে কি করতে চাও আগে সেটা করো। সংসার করার আগে আগে নিজের জীবনে প্রতিষ্ঠিত হও। 1 বছর ধরে বিয়ের কথা চলছিল, বিয়ে হবে, কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে আমি তোমাদের সঙ্গে ব্লগ পর্যন্ত শেয়ার করে ফেলছি। দেখো, দিনগুলো কেমন যেন তাড়াতাড়ি চলে গেল। সত্যি ছোটোবেলাটা কেমন কেটে গেল। স্কুল লাইফ, কলেজ লাইফ, তারপরে জব লাইফ, বেকার বসে থাকা প্রায় 1 থেকে 1.5 বছর। সমস্ত সময়টা কেমন যেন তাড়াতাড়ি চলে গেল। উফ, সত্যি শেয়ার করতে, যেমন শেয়ার করার সময় ভিডিওগুলো দেখছি, সত্যি খুব ইমোশনাল, খুব খারাপ লাগছে। আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে বরণ করে ঘরে তুললেন। ধন্যবাদ।